4টি ভূমিকম্প হয়েছে এই বছরে। আর আসামে এখানে রয়েছে আসাম ফল্ট, এছাড়াও বাংলাদেশের ভিতরে মধুপুর ফল্ট, বগুড়া ফল্ট, এই জাতীয় ফল্ট রয়েছে। তো এই সব কিছু বিবেচনায় বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকিতে আছে। এবং এই বড় মাত্রার ভূমিকম্প যদি বাহিরেও হয়, সেটার প্রভাবও ইন্ডিয়া মিয়ানমারে হলেও বাংলাদেশে এর প্রভাব পড়তে পারে। তো সেই অনুযায়ী আসলে আমাদের রেডি হতে হবে, আমরা প্যানিক না হয়ে আমাদেরকে এইটার সাথে অ্যাডজাস্ট করতে হবে। যেমন ইন্দোনেশিয়া, জাপানে তো সবসময় ভূমিকম্প হয়, ওরা প্যানিক না, ওরা এটার সাথে রেডি, ওদের স্ট্রাকচারগুলো এইভাবে রেডি করে রেখেছে, ওরা সবসময় ড্রিল করছে, এই ধরনের ভূমিকম্পে ওরা আতঙ্কিত হয় না। তাহলে ভূমিকম্পের জন্য আমাদের আসলে 3 ধরনের পদক্ষেপ নিতে হবে। একটা হচ্ছে ভূমিকম্পের আগে আমরা কি করব, ভূমিকম্পকালীন কি করব, ভূমিকম্পের পরে কি করব। তাহলে ভূমিকম্পের আগে কি করব, আমরা যেহেতু 5.7 মাত্রার যে ভূমিকম্প, এটা প্রায় 100 বছরের অধিক সময়, ঢাকার এত কাছাকাছি এরকম ভূমিকম্প হয় না, হয় বাউন্ডারি এরিয়াতে হয়েছে। তো এইটাকে মাথায় রেখে আমরা আসলে প্যানিক না হয়ে আমরা রেডি হব। এরপরে থেকে যে বিল্ডিংগুলো আমরা বানাবো, অবশ্যই আমরা বিল্ডিং কোড মেনে বানাবো। আর যে সব বিল্ডিংয়ের স্ট্রেংথ বাড়ানো দরকার, সেগুলোকে অবশ্যই স্ট্রেংথ বাড়াবো। আর ভূমিকম্পকালীন যেটা, আমরা তো হুড়ুহুড়ি করেই দেখা যায় অনেক বেশি